হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। 19 তারিখ দিবাগত রাত্রে 10টা 11টার দিকে একটা পোস্ট করেছিলাম। তো পোস্টটা নিজের প্রোফাইলে করেছি এবং পাশেও কিছু গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি কোনো দলের সাপোর্ট করিই না এবং কোনো দলের সাপোর্ট করতেও চাই না। তবে একজন মুসলিম হিসেবে অবশ্যই মুসলিম খেলোয়াড়, মুসলিম প্লেয়ার যে দলে থাকবে সে দলকে অবশ্যই সাপোর্ট করব মুসলিম হিসেবে। যখন মিশর হারিয়ে গেছে, যেভাবে হারুক, তারা যেভাবে মিশরকে হারিয়ে দিক, এতে ফিফা তাদের প্রতি যদি অন্যায় করে থাকে করছে, না করলেও না করছে, সেদিকে আমি যাচ্ছি না। যখন মিশর হারিয়ে গেল, মিশর হেরে গিয়ে আবার যখন মরক্কো আসছে, মরক্কোর প্রতি কিন্তু অনেক আশা ছিল, হ্যাঁ, যে মরক্কো কিছু অন্তত কিছু সময় হলেও টিকে থাকতে পারবে, অন্তত ফাইনাল পর্যন্ত আসবে, কিন্তু আসে নাই। তো লাস্টে ফাইনাল তো দেখলেন, স্পেন এবং আর্জেন্টিনার ফাইনালটা হলো। তো আমি শুধু একমাত্র একটা প্লেয়ার, যে প্লেয়ারটা মুসলিম, আর অন্য কেউ আছে নাকি এ পর্যন্ত আমি জানি না, বা আমি বিভিন্ন জায়গায় সার্চ দিছি যে স্পেনের প্লেয়ারদের মধ্যে আর কোনো মুসলিম আছে কিনা, এখনও পাইনি। তবে আপনারা যদি পাই থাকেন অবশ্যই জানাবেন যে স্পেনের মধ্যে আর কোনো মুসলিম প্লেয়ার আছে কিনা। আমি বিভিন্ন জায়গায় সার্চ দিয়েছি, ইউটিউবে সার্চ দিয়েছি, গুগলে সার্চ দিয়েছি, বা এআইতে অনেক কিছু জানার চেষ্টা করছেন, পাই নাই। আপনারা যদি পাই থাকেন অবশ্যই জানাবেন। তো লামিন ইয়ামাল একজন মুসলিম, সে মাঠে সেজদা দিছে, তারপর মাঠে মোনাজাত করছে, এসব থেকে মনের ভিতরে একটা আগ্রহ জাগছে যে যেহেতু স্পেনের মধ্যে একজন খেলোয়াড় হলো মুসলিম আছে, সেজন্য আমি মুসলিমকে অবশ্যই সাপোর্ট করব। সেজন্য স্পেন সেই 19 তারিখ দিবাগত রাত 12টার আগে কিন্তু আমি একটা পোস্ট দিয়েছিলাম, এখনও আমার ফেসবুকে আছে, চাইলে দেখবেন, যে আর্জেন্টিনার খেলা আজকে থেকেই শেষ, আর্জেন্টিনা হারে যাবে এটা বলে দিয়েছিলাম আর কি। তারপরে এই বাংলাদেশের যত আর্জেন্টিনা ভক্তরা আছে আমাকে যত গালিগালাজ করছে, আমি সত্যি অনেক লজ্জা পাইছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ঠিকই হেরেছে, আর্জেন্টিনা হেরেছে। তো আর্জেন্টিনার খেলাটা কেন যে এরকম হলো সেটা আমি নিজেও জানি না। তবে আর্জেন্টিনার খেলাটা আসলে এত নিষ্ক্রিয় হওয়াটা মনের ভিতরে একটা ধাক্কাই দেয়, যে আর্জেন্টিনার খেলা এরকম হতে পারে যে একটা বলও অন টার্গেট তারা হাফ টাইমের আগে দিতে পারে নাই। কীরকম একটা খেলা আমার কাছে মনে হয়েছে, জানে এই আর্জেন্টিনার সেই দিনের খেলাটা বাংলাদেশের প্লেয়ারদের চেয়েও খারাপ ছিল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আর্জেন্টিনা হারিয়ে গেছে তাই মনে কষ্ট নেবেন না, যারা আর্জেন্টিনার সাপোর্টার রয়েছেন বাংলাদেশে। ইনশাল্লাহ আবার আগামী 2030 সালে যদি খেলা আসে, ইনশাল্লাহ আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নেবে, সে আশায়, সেই প্রত্যাশায় থাকেন। আর আমিও 2030 সালেও যদি আসে, তারপর আমার একটাই আশা থাকবে, যে দলে মুসলিম থাকবে সেই দলের আমি সাপোর্ট করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।